কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, দুদিন পরে তো এমনি বিধবা হবে। হ্যালো ভাবি, আমি চরম একটা বিপদে পড়ে গেছি, আমার একটু উদ্ধার করবে? আরে অরুণ ভাই, এভাবে বলছেন কেন? অবশ্যই উপকার করব, বলেন কি করতে হবে। পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে ঈদের কোলাকুলি করতে আসছিলাম, ভাই চলে আইছে, এখন আমি খাটের তলে, আমার একটু বাঁচান। অরুণ ভাই একদম ভয় পাবেন না, খাটের তলাই থাকেন, আমি আপনার বউরে নিয়ে আসতেছি। হ্যালো। এই শোনো, বাসায় আসার সময় 1 কেজি হলুদের গুঁড়া নিয়ে এসো তো। এই গত সপ্তাহে 1 কেজি হলুদের গুঁড়ো এনে দিছি, সেই হলুদের গুঁড়ো গেছে কোথায়? এখন তো সবাই হলুদ দিয়ে ভিডিও বানায়, ওই ভিডিও বানাতে বানাতে শেষ হয়ে গেছে। আজকে এমন পিটান পিটাবো, ব্যথা জায়গায় হলুদ লাগানোর জন্য হলুদ খুঁজে পাবি না। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিল কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? 1 মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাই। অরুণ ভাই, আপনি তো বাজারে যাচ্ছেন, আসার সময় আমার জন্য 1 বোতল আখের রস নিয়ে এসে। জানেন ভাবি, আগ যতই শক্ত হোক না কেন, মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায়। আরে ভাই, মেশিনটা তো তৈরিই হয়েছে রস বের করার জন্য। ও আচ্ছা, এর জন্যই সাদাত ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে। এই কই তুমি, দরজা খোলো। আচ্ছা, তুমি যে প্রতিদিন মদ খেয়ে আসো, তুমি কি জানো এর জন্য তোমাকে নরকে যাইতে হবে? আমি নরকে যাব, আর তুমি কোথায় যাবা? আমি তো তোমার মতো প্রতিদিন মদ খাই না, আমি স্বর্গেই যাব। তুমি স্বর্গে গেলে আমার কাছে নরকই স্বর্গ হয়ে যাবে। হ্যালো। শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও? এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিচ্ছি। দোস্ত, কালকে নাকি তুই কোন মেয়ের সাথে ডেটিং করতে গেছিলি, তা মেয়ের ছবি দেখাবি না? ছবি দেখার কি দরকার? দেখতে একেবারে তোর মতো, তোদের এলাকাতেই থাকে। বলিস কি, আমাদের এলাকায় থাকে? তুই ছবি দেখাবি না আমি চলে যাব? এক মিনিট দাঁড়া, দেখাচ্ছি। এই নে দেখ। ওরে কুত্তার বাচ্চা, এ তো আমার মা।